আসসালামু আলাইকুম। মিমি সাকিব চ্যানেল থেকে আবারও একটি নতুন ভ্রমণ পর্বে স্বাগতম। এবারের ভ্রমণ হবে সিলেটের তামাবিল বর্ডার দিয়ে ভারতের ডাওকি বর্ডার হয়ে মেঘের রাজ্যে মেঘালয়, ঢাকা শিলং, ঢাকা বাস সার্ভিস শ্যামলিয়ানা ট্রাভেলস থেকে আমরা এই ভ্রমণ প্যাকেজ নেই। 3 রাত হোটেল, 3 বেলা খাওয়া দাওয়া, চেরাপুঞ্জি, শিলং, সাইট সিন, প্রবেশ ফি সহ সবকিছু মিলিয়ে আমাদের প্যাকেজ পড়েছে 12,500 টাকা। আমার এই পর্বে থাকবে শিলং যাওয়ার পথে কিছু দর্শনীয় স্থান। রাত 11টায় বাস ঢাকা থেকে ছেড়ে আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ায় বিরতি দিয়ে খুব ভোরেই সিলেট শহরে চলে আসলাম। ফজরের নামাজ ও চা বিরতির পর আমরা এখন সিলেট তামাবিল হাইওয়েতে। আজ শুক্রবার 20 এপ্রিল 2024। চা বাগান, দূরের ওই মেঘালয়ের পাহাড় দেখতে দেখতে আমরা তামাবিল বর্ডারে চলে আসলাম। এখন সময় সকাল 7টা। বর্ডারের কার্যক্রম শুরু হবে 8টার পর। আমরা এখানে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নিলাম। খুব সহজেই অল্প সময়ে বাংলাদেশ ও ভারতের ইমিগ্রেশন শেষ করে আমরা এখন বাসে ওঠার অপেক্ষায়। ডাউকি বাজারের সাথেই ওমগড় নদী, যা বাংলাদেশে গোয়াইন নদী নামে পরিচিত। এখান থেকে সামনে যে দেখা যাচ্ছে এটি বাংলাদেশের জাফলং। বাংলাদেশের জাফলং এবং ভারত অংশের ডাউকি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় দর্শনীয় স্থান। এই জাফলং এ আমার মোট 4 বার আসা হয়েছে। সর্বশেষ আসা হয় অফিস কলিগদের ফ্যামিলি ট্যুর নিয়ে 2016 সালের 21শে ডিসেম্বর। তখন নৌকায় করে আমরা বাংলাদেশ ডাউকি বর্ডার পর্যন্ত আসি। আজ বর্ডার অতিক্রম করে এখন ভারতের ডাউকি অংশে আছি, তাই নিজেকে খুবই আনন্দিত লাগছে। এই যে পাথরগুলি, উঁচু পাথরগুলির ওই পাশে বাংলাদেশ, লোকজন যে দাঁড়াই আছে এরা বাংলাদেশে, আর আমরা আছি ইন্ডিয়ার ভিতরে। শ্যামলিয়ানা ট্রাভেলস ডাউকি থেকে আমাদের একটি ট্যাক্সি কার্ড দিয়েছেন। 4 জনের এই কারই শিলং যাওয়ার পথে আমাদের বিভিন্ন সাইট সিন ঘুরে দেখাবে। ডাউকি রিভার অতিক্রম করে চলে আসলাম ওমক্রেম ওয়াটারফলসে। এই ভ্রমণে আমাদের 2 জনের সাথে আরো 2 জন পর্যটক আছেন। এই 4 জনই একসাথে আমরা আগামী 2 দিন চেরাপুঞ্জি ও শিলং এর বিভিন্ন টুরিস্ট স্পটগুলি ঘুরে দেখব। এই হলো আমার ছেলে নাজমুস সাকিব। বিশিষ্ট ব্যবসায়ী মিস্টার নাহিদ রহমান, উনি এসেছেন কুমিল্লা থেকে। সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুর রহমান সাহেব, উনি এসেছেন বগুড়া থেকে। আমি মোহাম্মদ আশরাফ হোসেন খান, একটি মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে সবেমাত্র রিটায়ার করেছি। এবারে চলে আসলাম বড়হিল ঝর্ণায়। এখান থেকে ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশের ঘরবাড়ি, দেখা যাচ্ছে ভারত বাংলাদেশ বর্ডারে কাঁটাতারের বেড়া। ঝর্ণা দেখা শেষে ড্রাইভার সাহেব আমাদের এখন নিয়ে যাবেন লিভিং রুট ব্রিজ দেখাতে। এই খাসিয়া পাহাড়ে বিভিন্ন গাছের পাশাপাশি প্রচুর সুপারি গাছ দেখা যাচ্ছে।
এটি লিভিং রুট ব্রিজে যাওয়ার রাস্তা, গাড়ি পার্কিং, প্রবেশ ফি এসবই প্যাকেজের মধ্যে, তাই এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। পাথর দিয়ে তৈরি রাস্তা, কিছু দূর নামতেই নিচে থেকে ঝর্ণার শব্দ ভেসে আসছে। লিভিং রুট ব্রিজ বা জীবন্ত শিকড় সেতু, এই সেতু হলো এক ধরনের গাছের আকৃতি যেখানে নদী বা খালের উপর ডুমুর গাছের শিকড় থেকে গঠিত স্থাপত্য দ্বারা বিস্তৃত হয়। জীবিত বেড়ে ওঠা গাছ থেকে তৈরি এই ঝুলন্ত সেতু বিভিন্ন ধরনের কাঠামোগত টাইপোলজি দেখায়। এই গাছ যতদিন সুস্থ থাকবে ততদিন এই সেতুর শিকড়গুলো স্বাভাবিকভাবেই পুরু এবং শক্তিশালী থাকবে। গাছের শিকড় একবার পরিপক্ক হয়ে গেলে এই সেতুর উপর দিয়ে অনেক লোক একসাথে পারাপার হতে পারে এবং এই সেতুর জীবনকাল কয়েকশো বছরও হতে পারে। 2017 সালে গবেষকরা মোট 75টি লিভিং রুট ব্রিজের ভূ অবস্থান করেছেন ভারতের আসাম, নাগাল্যান্ড ও মেঘালয় রাজ্যে এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অনেক লিভিং রুট ব্রিজ দেখা যায়। আমরা যে এখন লিভিং রুট ব্রিজটি দেখছি তা ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া পাহাড়ে অবস্থিত মাউলাইনং রোডে রাইওয়াই গ্রামে এই লিভিং রুট ব্রিজ। লিভিং রুট ব্রিজ ও ঝর্ণা দেখে আমরা উপরের দিকে উঠছি। পাথুরি রাস্তা, স্যাঁতস্যাঁতে এবং পিচ্ছিল, খুবই সাবধানে চলাচল করতে হবে। স্থানীয় একটি হোটেল থেকে লাঞ্চ করে চলে আসলাম এশিয়া মহাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত মাউলাইনং ভিলেজে। এটিও ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত একটি গ্রাম। 2015 সালের পরিসংখ্যান অনুযায়ী এই গ্রামের মোট জনসংখ্যা 500 জন, আর এই গ্রামে বসবাস করে 95টি পরিবার। সাক্ষরতার হার 90%। এই গ্রামের লোকদের উপার্জনের প্রধান উৎস হচ্ছে কৃষিকাজ এবং সুপারি তাদের প্রধান ফসল। আর পুরো গ্রামেই খাসিয়া সম্প্রদায়ের লোকের বসবাস। এই গ্রামে আছে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা।
খাসিয়া সম্প্রদায়ের বংশ পরম্পরা অনুযায়ী মাওলাইনং সমাজে পরিবারের জ্যেষ্ঠ কন্যা মায়ের সকল সহায় সম্পত্তির উত্তরাধিকারী এবং জন্মসূত্রে সন্তান মায়ের উপাধি লাভ করে। এশিয়ার সবথেকে পরিষ্কার মাওলাইনং গ্রামের কথা আগেই শুনেছিলাম, আজ তা নিজ চোখে দেখছি। আসলেই তাই, রাস্তাঘাটে কোথাও ময়লা আবর্জনা দেখতে পেলাম না। নির্দিষ্ট দূরত্ব পর পর বাঁশের তৈরি ডাস্টবিনে ময়লা সামগ্রী জমা করা হয় এবং তা থেকে জৈব সার প্রস্তুত করা হয়। ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন ডিসকভারি ইন্ডিয়া 2003 সালে এই গ্রামকে এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম হিসেবে অভিহিত করা হয়। পর্যটকদের জন্য এখানে হোমস্টেরও ব্যবস্থা আছে। স্কাই ভিউ পয়েন্ট, বাঁশের তৈরি অনেক উঁচুতে একটি ওয়াচ টাওয়ার। মাওলাইনং ভিলেজের কিছু অংশ দেখা শেষে আমরা মেইন গেটের দিকে যাচ্ছি। রাস্তার পাশে শোনা যাচ্ছে ঝিঁঝি পোকার ডাক, যা সাধারণত গ্রামে গেলে শোনা যায়। গাড়ি পার্কিং এর কাছে পর্যটকদের কেনাকাটার জন্য কিছু দোকানপাটও আছে এখানে। গ্রাম দেখা শেষে আমরা এখন শিলংয়ের পথে রওনা করছি। ডাউকি থেকে শিলংয়ের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। পাহাড়ি সুন্দর আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলছি। ড্রাইভার সাহেব রাস্তার মাঝখানে সুন্দর একটি ভিউ পয়েন্টে নামিয়ে দিলেন। দূরের পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর, অপূর্ব লাগছে।
এখন যে কাটা পাহাড়টি দেখা যাচ্ছে, ড্রাইভার সাহেব বললেন এটি আরো বড় ছিল। এই পাহাড়ের সমস্ত পাথর ডাউকি তামাবিল বর্ডার দিয়ে বাংলাদেশে যাচ্ছে। শিলং হোটেলে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা চেরাপুঞ্জি ভ্রমণ করব।